নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে দেখাবো হায়ারের 42 ইঞ্চি এলইডি টিভি, নো পিকচার, ব্যাকলাইট ওকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মডেল নম্বরটা দেখতে পাচ্ছ LE 42B9000 মডেল নম্বর। ব্যাকলাইট জ্বলছে বন্ধুরা, ডিসপ্লেতে কোনো ছবি নেই। আমরা স্ক্রুপগুলো খুলে দেখে নেব। ব্যাক কভারটা ওপেন করে নেব এবং সাইডে যে স্কেলার বোর্ড এবং স্পিকারের যে গার্ড করা থাকে সেই গার্ডটাকে আমরা রিমুভ করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, স্কেলার বোর্ড দেখা যাচ্ছে। আরও একটু ভালো করে দেখিয়ে দিই। এটা 10 পেয়ারের প্যানেল আছে বন্ধুরা। এটা 10 পেয়ারের প্যানেল। টিভির পাওয়ার অন করে আমরা দেখে নেব যে আমাদের ব্যাকলাইটটা জ্বলছে কিনা। বন্ধুরা, ব্যাকলাইট জ্বলছে, দেখতেই পাচ্ছেন। যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। আলোর মধ্যে সেরকম একটা বোঝা যাচ্ছে না, সে কারণে আমরা উল্টে দেখে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলোর রিফ্লেকশন দিচ্ছে। আমরা ভোল্টেজটা একটু চেক করে নেব। মাদারবোর্ডের থেকে আমাদের স্কেলার বোর্ডের যে 12 ভোল্ট ইনপুট হয় সেই ভোল্টেজটা চেক করব। বন্ধুরা, এখানে আমাদের ভোল্টেজটা নেই, কিন্তু ফিউজের এই মাথায় আমাদের ভোল্টেজটা আছে। এক পাশে ভোল্টেজ আছে, মানে ইনপুট সাইডে আছে, কিন্তু আউটপুট সাইডে নেই। আমরা মিটারটি বাজারে দিয়ে চেক করব। দেখতে পাচ্ছি বন্ধুরা, শর্ট শো করছে এখানে। ফুল শর্ট শো করছে। প্রথম যে আইসিটা আমাদের দেখতে পাচ্ছি বড় সাইজের, এটা আমাদের টিকন আইসি, এবং টিকন আইসির পরে যে আইসিটা আসবে সেটা আমাদের বুস্ট আইসি। বুস্ট আইসির সম্পর্কে আমাদের আগে বর্ণনা করা আছে বন্ধুরা, আগের ভিডিওতে। দেখতেই পাচ্ছ এখানে কয়েল আছে, তো এটাই হবে আমাদের বুস্ট আইসি। সবার প্রথম যে 12 ভোল্টেজটা আমরা পাচ্ছি মাদারবোর্ড থেকে, সেই ভোল্টেজটা সবার প্রথম আমাদের বুস্ট আইসিতে ইনপুট হবে। বুস্ট ভোল্টেজই সবার প্রথম তৈরি হয়। এই যে পিএফগুলো আছে বন্ধুরা, এক পাশে গ্রাউন্ড এবং এক পাশে আমার ইনপুট ভোল্টেজটা ইনপুট হবে। তো সেখানে আমি শর্ট দেখতে পাচ্ছি, যেমন আমাদের পিএফগুলো হয়তো এখানে কোনো একটা শর্ট আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পুরো ফুল শর্ট শো করছে। আমরা পিএফগুলো রিমুভ করব, তার জন্য আগে পেস্ট লাগিয়ে নিচ্ছি। আমরা এখানে হটগান ইউজ করব বন্ধুরা, কারণ এখানে তাতাল দিয়ে পিএফগুলো খোলা প্রায় অসম্ভব হয়ে যায়। আমরা একের পর এক পিএফগুলো চেঞ্জ করে নেব। আগে রিমুভ করব। আমরা প্রথমে 3টেই রিমুভ করে নেব একবারে। আমাদের রিমুভ করা হয়ে গেছে। এবার আমরা শর্ট আছে কিনা তা আবার চেক করব পুনরায়।
তবুও বন্ধুরা শর্ট আছে এখানে। আমাদের পাশের পিএফটাও শর্ট আছে, এটাকেও রিমুভ করে নেব। এই পিএফটা আমরা ওপেন করে নিলাম, আরেকবার চেক করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে কিন্তু শর্ট ছিল, এখন আর শর্ট নেই। আমরা পিএফগুলো একবার চেক করার চেষ্টা করব বন্ধুরা। এসএমডি পিএফ তো খুবই সমস্যা করে। আর যেহেতু ওটা আমরা তোয়ালের উপরে মাপছিলাম, সেক্ষেত্রে ওটা আপ ডাউন হয়ে যাচ্ছিলো কানেকশানটা। আমরা রেজিস্ট্যান্সটা টিভির ক্যাবিনেটের উপরেই নিয়ে নিয়েছি। আমাদের কাছে পুরনো সেম স্কেলার ছিল, অযথা আমরা খোঁজাখুঁজি না করে বন্ধুরা সেম স্কেলার বোর্ডের থেকে আমরা পিএফগুলো রিমুভ করে, যেখান থেকে আমরা আগে রিমুভ করেছি সেখানটায় পুনরায় লাগিয়ে দেব। যদি সেম স্কেলার না থাকে বন্ধুরা, যে কোনো স্কেলার থেকে এই জাতীয় যেসব পিএফগুলো আছে সেগুলো এখানে লাগানো যায়। আমরা একের পর এক যে করা পিএফ আমরা ওপেন করেছিলাম, সেই পিএফগুলো প্রত্যেকটি আমরা পিএফগুলো লাগিয়ে নেব। সোল্ডার আয়রনের সাহায্যে লেগগুলো ভালো করে সোল্ডার করে নেব। সবার প্রথম আমাদের ফিউজ খারাপ ছিল বন্ধুরা, ফিউজটাকে আমরা একবার রিপ্লেসমেন্ট করে নেব। সোল্ডার দিয়ে সুন্দর করে আটকে নেব। এবার যে জায়গাগুলো আমরা সোল্ডারিং করেছি সেগুলো সুন্দর করে আবার পরিষ্কার করে নেব, যাতে ওখানে কোনো রজন বা পেস্টের কোনো দাগ না থাকে। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের বোর্ডটা সেই জায়গার থেকে আবার সালফার পড়ে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য ক্লিনটা সুন্দরভাবে করতে হবে। আমরা দেখে নেব এবার কানেকশানটা, কোনো রকম শর্ট নেই। এবার আমরা ভোল্টেজটা চেক করব, পাওয়ারটা অন করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 12 ভোল্ট কিন্তু চলে এসছে, 3.3 ভোল্টও চলে এসছে, এবং বুস্ট ভোল্টেজ 17+ ভোল্টেজ আছে। তার মানে আমাদের প্রত্যেকটা ভোল্টেজই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা,
সিগন্যাল পুরো ক্লিন পিকচার চলে এসছে আমাদের। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব